বাংলাদেশের অবস্থান তো পরিষ্কার, মানে স্টেটমেন্টে তো পরিষ্কার স্টেটমেন্ট আছে No, we want de-escalation of this situation. এখানে ডিপ্লোমাসির পথ বেছে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি স্ট্রংলি। অ্যান্ড আমাদের সিটিজেন্স, বাংলাদেশি সিটিজেন যারা আছেন, যাদের কর্মসংস্থান মিডল ইস্টে আছে বিভিন্ন জায়গায়, যারা স্ট্যান্ডার্ড আছেন, দে আর আওয়ার টপ মোস্ট প্রায়োরিটি। আমরা হচ্ছি বাংলাদেশের মানুষের 2/3 ভোটে নির্বাচিত সরকার। তো বাংলাদেশিজ আর ফার্স্ট কনসার্ন অ্যান্ড টপ মোস্ট প্রায়োরিটি ফর আস। বাংলাদেশিজ এফেক্ট আপনার যেখানে আছেন, মিডল ইস্টে আছেন বা স্ট্যান্ডার্ড ইন আর এয়ারপোর্টস, উই মাস্ট এনশোর দেয়ার ওয়েলবিং, হেলথ ফার্স্ট, যে তারা টাইমলি তাদের টিকিটের আপনার মেয়াদ শেষ হইলে যে এগুলা ইনশাল্লাহ মানে রিইস্যু করা যায়, এবং যেখানে ভিসা সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে তাদের কর্মসংস্থানের ব্যাপারে যাতে আমরা উদ্যোগ নেই, যাতে উই লুকিং অ্যাট এক্সটেন্ডিং those time frames so that they can go and join their workplaces. So we are doing everything for the welfare of the stranded passengers যারা আমাদের দেশি এবং যারা ওখানে আছেন, ensuring মানে কোনো যদি এখানে মানে if we see that it is going towards any deepening crisis, that we can bring and evacuate our citizens quickly. So এই ধরনের সব উদ্যোগ আমাদের আছে এবং নিচ্ছি, এবং we can assure the people of our country as well as আমাদের যারা আছেন বিভিন্ন জায়গায় এই বিভিন্ন দেশে এফেক্টেড দেশগুলোতে, that the government is supportive of their welfare and it will do anything to protect their security, welfare and well-being. Bangladesh Sarkar, we are looking at everything is being discussed. So, everything is being discussed. এর জন্যই তো আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং, so that we have civil aviation there, we have আপনার প্রবাসী কল্যাণ there, এবং ফরেন মিনিস্ট্রি there. প্রয়োজন হইলে বাংলাদেশ সরকার যা করার করবে তার সিটিজেনদের জন্য। এই সরকার হচ্ছে জনগণের সরকার, তো এই সরকার জনগণের পাশে থাকবে, বাংলাদেশিদের পাশে থাকবে। তো ওয়েরএভার এই বাংলাদেশিদের ওয়েলফেয়ার নিশ্চিত করতে হয়, এই সরকার সব উদ্যোগ নেবে। থ্যাংক ইউ।